আসবে। এত জোরে বলেছে না, শুনতে পেয়েছে। তো ঠিক আছে বলে ভদ্রলোক বলে এবার দরজাটা খুলেছে। দরজা খুলে দেখছে লোক নেই। ও ভাবছে কি হলো, আমি তো ছাদ থেকে দেখলাম আসতে, গেল কোথা? ঠিক তো এদিক ওদিক সেদিক দেখে আবার দরজা বন্ধ করে চলে গেছে। আবার কিছুক্ষণ পরে টিং টিং, লোকটা এসে দরজা খুলেছে, দেখছে ও। আরে তুই একটু আগে এসেছিলিস না? বলে হ্যাঁ। কোথায় গেছিলিস? বলে এতবার আপনার বাড়িতে এলাম, আমি এটা বুঝতে পারলাম না আপনার সঙ্গে আমার এত মধুর সম্পর্ক। কি বলেছিল? তাহলে ওর কে হলো? হ্যালো, এইবার যখন সম্পর্কটা জানতে পারলাম খালি হাতে আসা যাক, এই মিষ্টিটা এনেছি। ভদ্রলোকের কথা বন্ধ হয়ে গেছে, হেসে পেলে বলে ভাই তুই চেয়ার ঠিক বস, ঠিক আছে তুই তোর ফর্ম কোথায় আছে বের কর, তুই ফিল আপ কর, কোথায় সই করতে হবে বল, আমি করছি। বলছে আমি কিন্তু পলিসি করছি না। বলে তাহলে? বলে একজন এজেন্ট কতটা নাছোড়বান্দা হতে পারে সেই নাছোড়বান্দার কাছে আমি হার মেরে পলিসি করছি। এটা তোর থেকে শিখলাম। জানো, বলে আমিও শিখেছি আপনার থেকে। বলে তুই আবার কি শিখলি? বলছে একজন কত রকম বাহানা মেরে ঘোরাতে পারে। রাইট? তো নিজেকে শেখানোর জন্য আপনি কি করবেন? তৈরি। নিজেকে শেখানোর জন্য আপনি বেশি বেশি করে কি করবেন? খুচরো বিক্রি বাড়ান, ফলো আপ করুন। রাইট? তৎক্ষণাৎ আয় উপার্জন করুন। আমাদের যখনই সেল হয়ে যাবে আমরা পাবো তো কি? রাইট। এবং ওই পয়সাটা আমাদের কাজে লাগে কি? কেন এক সাইডে এলে নিচে হঠাৎ চা খেতে হতে পারে, একটু ফুচকা খেতে হতে পারে, যদি দুজন সঙ্গে থাকে আবার খাওয়াতে হয়। এই ইনস্ট্যান্ট পয়সাটা কোত্থেকে আসবে? খুচরো বিক্রির মাধ্যমে। বলতে পারলাম? রাইট। 6 নম্বর হচ্ছে ড্রিম কি? স্বপ্ন চোরেদের কথা শোনা। রাইট? ড্রিম কিলার কারা? আপনি মোটিভেশন প্রোগ্রাম নিয়েছেন, আপলাইনের কথা শুনেছেন, হেভি মোটিভেশন পেয়েছেন, ইয়েস অর নো? ঠিক কি না? আর আপনি যখনই বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে বলবেন আমি লাখ টাকা কামাবো, এমন জায়গায় জয়েন করেছি, কি না? বাড়ির লোক আপনাকে যেমন তেড়িয়ে দেখবে। হ্যাঁ না, মানে আপনি যতটা ফুলে গেছেন আপনাকে একটা পিন মেরে হাওয়া বার করে দেবে। হ্যাঁ না? স্বপ্নচোর কারা? আপনার আমার বাড়ির লোক, পাড়ার লোক, পাশের লোক, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এরা হচ্ছে আপনার কাছে ড্রিম কিলার। এক কথা যদি বলা হয় যে প্রতিবেশী মানে প্রতি মুহূর্তে বাদ দেয়। ওকে, তো ঘটনা হচ্ছে আপনার খুব কাছের লোক আপনার স্বপ্নকে চুরি করতে পারে। ইয়েস অর নো? এবার আপনি কখনো আপনি কি করবেন? কানে আঙুল দিয়ে থাকবেন। কানে আঙুল দেওয়ার আগে একটা কথা মনে রাখবেন, আপনি ভালো করে সাবজেক্টটা দেখুন, ভালো করে সাবজেক্টটা বুঝুন। আপনার সামনে কেউ সাকসেস হয়েছে কিনা এই সিস্টেমে তাকে ফলো করুন, করে যা কিছু কোয়ারিজ আছে আপনি ক্লিয়ার করুন। আপনার মধ্যে কনফিডেন্স যখন আসবে, ইয়েস আমিও পারবো, মনে হয় বোঝাতে পারলাম? তখন আপনি কানে কি করবেন? আঙুল দিয়ে দেবেন, আর কারোর কথা। যখন আপনি সাকসেস হয়ে যাবেন তখন কান থেকে আঙুল নামিয়ে দিন। তখন লোকে কি বলবে? তোর কপালটা ভালো রে, তুই পারবি আমি জানতাম। ইয়েস অর নো? ডায়লগ চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ না? তাহলে কি করব? স্বপ্ন চোরেদের কথা তোর মেসো পড়েছিল, মেসো পারিনি, তুই পারবি? আপনি সোজা বলবেন মেসো তো ফেলু বাবু, যে ফেল করেছে তার কথা কেন শুনতে যাবো? ইয়েস অর নো? না না, এসব করে কিছু হয় না। কেন? আমি করেছিলাম, ঘোড়ার ডিম করেছে, তাহলে ওদের হয়েছে কি করে? বলতে পারবেন?
Yes or no? Yes or no? Good, very good. এবার নিজেদের জন্য জোরে হাততালি। স্পন্সরকে অপছন্দ, এটা হয়। হ্যালো, সব সময় আপনি স্পন্সরের সামনে শেষ না হওয়া অভিযোগ করবেন না। আচ্ছা, ব্যবসাটা কার? ব্যবসা কার? বুঝে নেওয়ার দায়িত্ব কার? বুঝে নেওয়ার দায়িত্ব কার? আপনার ব্যবসা আপনাকে বুঝে নিতে হবে। আপনার একটি যদি বুঝতে চান, অ্যাক্টিভ আপলাইন আছে, সিস্টেম আছে, আপনাকে বুঝিয়ে দেবে। রাইট? সব সময় স্পন্সর বা আপলাইনের নামে কোনো কমপ্লেন, কোনো ব্লেম দিতে যাবেন না। আপলাইন আপনাকে এখানে এনে দিয়েছে, এটাই আপনি ভাববেন সৌভাগ্যবান। Yes or no? Yes. Yes or no? Yes. Yes. আপনার স্পন্সর আপনার সব থেকে বড় উৎসাহ। তাদের উপদেশ, উৎসাহ দান এবং সাহায্য, বিক্রয় এবং স্পন্সরিং এ সাহায্য করবে। রাইট? 100% দায়িত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত হন। রেসপন্সিবিলিটি, হ্যালো, রেসপন্সিবিলিটি নিন। যেহেতু ব্যবসা আপনার, রেসপন্সিবিলিটি আপনার। এটা ভুল করবে না, এখানেই আমরা জড়িয়ে যাই। নিজেদের মধ্যে নিজেদের রিলেশন নষ্ট, নিজেদের মধ্যে নিজেদের মুখ কালাকালি, এ ওর নামে, এ তার নামে, আবার প্রতিবেশীর কাছে গিয়ে শোনায়। হ্যাঁ না? প্রতিবেশী কি শুনে আপনাকে উপকার করবে? আর তুই ঠিক বলেছিস, জানো, আর প্রতিবেশী জুনিয়র ওসব শুনে নেবে, জানিস তো তোর ওরম বলেছে। রাইট? এইটা আমাদের ইন্ডিয়ান কালচার। কোন পিএনপিসি না। ইয়েস আর নো? কোন নেগেটিভ আলোচনা করব না, আর নেগেটিভ আলোচনা বলবো না। মেনটেন করবেন? ইয়েস আর নো? ভেরি গুড। আপনার স্পন্সর আপনার বেবি সিটার নয়, কিন্তু শিক্ষক। আমরা কি করি? ইমোশনাল অত্যাচার করি আপলাইনের সাথে অনেকে। শোনো, আমার 500 পয়েন্ট বাকি আছে লেভেল অ্যাচিভ করতে। হ্যাঁ, আমি 300 করছি, 200 কিরম বলে দিল না? আর যদি 200 না করো, ব্যবসা করবো না। Yes or no? Yes or no? শোনো, এই মাসে দুটো জয়েনিং করো, তবে একটা আমি করে দেবো, একটা তুমি করে দেবে। যদি না করো, কাজই করবো না। বালি স্যার কি বলেছে? যদি এরকম কেউ থাকে, তাকে বলে ভাই তোর পরে ছাড়তে হবে না, তুই এখন ছাড়। আমি বালি স্যারের কথা বললাম আপনাদের। স্যার বলে দিয়েছে, এরকম যদি আপনার মাথায় ঘোরে, আপনি বিজনেস পরে কেন ছাড়বেন, আপনি এক্ষুনি ছাড়ুন, কারণ আপনি এখানে সফলতা পাবেন না। একদম গ্যারেন্টি। রাইট? ঠিক। অভিজ্ঞতাগুলি ভাগ করুন। যদি আপনি এই 7 গুণকে গ্রহণ করেন, তাহলে আপনাকে পরামর্শ দেয়া হচ্ছে, প্রতিক্রিয়াগুলি গ্রহণ করুন এবং জ্ঞান অর্জন করুন। বেস্টিজে সবাই সাফল্য পেতে পারেন স্টেপ বাই স্টেপের ব্যবহারের মাধ্যমে। রাইট? বলতে পারলাম? একবার জোরে হাততালি নিজেদের জন্য। জোরে 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 জোরে। গুড গুড গুড। ভেরি গুড। আচ্ছা, সবাই একটা আঙুল দিয়ে এরকম মানুষ জোরে জোরে, যত জোর আছে জোরে 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 জোরে, একটা 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 জোরে জোরে, দুটো 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 দুটো, তিনটে তিনটে তিনটে, জোরে 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 জোরে, চারটে জোরে 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 থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা নেক্সট পার্টে চলে যাচ্ছি, ভেস্টিজ ব্যবসা কিভাবে আরম্ভ করবেন। আমরা 7 মিস্টেক জেনে নিলাম। ইয়েস আর নো? হোয়াই ভেস্টিজটা জেনে নিলাম, হোয়াই এমএলএমটা জেনে নিলাম। এবারে আমরা জানবো, ভাই সব ঠিক আছে, এবার আমি ভেস্টিজটা করবো কিভাবে। ক্লিয়ার? কারণ আপনি ভেস্টিজে জয়েন করেছেন, আপনার মতো অনেক রকম প্রশ্ন উকি ঝুঁকি মারছে। কিরকম, কেমন ভাবে আরম্ভ করবেন, কোথায় থেকে আরম্ভ করবেন, কার সাথে আরম্ভ করবেন এবং কখন আরম্ভ করবেন। আপনি তো নতুন এসেছেন, তাই তো?
যে আমি কিভাবে করব, কার সাথে করব, কখন করব, কিভাবে করব, এই প্রশ্নগুলো যখন আপনাকে মুখি ঝুঁকি দিচ্ছে তখন আপনি কি করবেন? এখানে কি বলছে? যেখানে হোক, দেখুন, যেখানে হোক, যে কোনো সময় এবং যে কারোর সাথে হোক, যাকে আপনি মনে করেন আপনার দ্রব্য ব্যবহারের উপযুক্ত, আর আপনি যাকে সুযোগের একটি অংশ বলে মনে করেন, আপনি যাকে ভাবছেন যে ইনি আমার প্রোডাক্ট ব্যবহারের উপযুক্ত আর ইনি আমার এই বিজনেসের একটা অংশীদার বা অংশ হতে পারে, রাইট? তার সাথে আলোচনা কিভাবে ভেস্টিজে ব্যবসা আরম্ভ করবেন। আমাদের উচিত হবে এই ব্যবসা সংক্রান্ত কিছু তথ্য ভালো করে জেনে নেওয়া, রাইট? এই বিজনেসের তথ্য কিছু ভালো করে জেনে নেওয়া মানে বেসিক নলেজ। জয়েন করার সাথে সাথে বেসিক নলেজটা ভালো করে জেনে নেবেন। আর বেসিক নলেজ জানা মানে কি? why MLM, why Vestige, yes or no? Yes. Yes or no? Yes. Vestige কটা ইনকাম, Vestige কটা ক্যাটাগরি প্রোডাক্ট আছে, রাইট? Vestige প্রোফাইলটা কি আছে, এইটা হচ্ছে বেসিক। পিবিটা কি, ভিবিটা কি, কত টাকা তুললে কত পিবি হবে, আমার অ্যাকাউন্টে টাকাটা কিভাবে আসবে, এগুলো হচ্ছে বেসিক নলেজ। আর এই বেসিক নলেজটা শিখতে আপনার 15 দিনের বেশি সময় দেওয়া যাবে না। ভালো করে বুঝুন, যে পদ্ধতিতে আগে করেছেন সেই পদ্ধতিতে যদি এখন করেন আপনি প্রতিদিন 1 বছর করে পিছিয়ে যাবেন। ডাইরেক্ট সেলিং অনেক গতি নিয়ে নিয়েছে, অনেক ফাস্ট, রাইট? 15 ডেজ ডেট অফ জয়নিং থেকে 15 দিনের মধ্যে আপনার বেসিক ট্রেনিং হয়ে যাওয়া উচিত। আমি অনেক মিটিং এ শুনি, আলাম আচ্ছা আপনি বলুন তো, আপনি বলতে পারেন কত রকমের প্রোডাক্ট আছে? না স্যার আমি তো সবে এসেছি। মানে কবে এসছেন? না 4 মাস হয়েছে। হ্যালো, 4 মাস হয়েছে যদি সবে হয় তাহলে কেরিয়ারটা কবে হবে? কি জানতে হবে? প্রোফাইল কি জানবেন? কোম্পানিটা কবে হয়েছে, কারা আছে, কতদিন ব্যবসা করছে, yes or no? এই তো কটা তথ্য, এই তো কটা ইনফরমেশন। ভেস্টিজের কটা ক্যাটাগরি প্রোডাক্ট আছে, আমি বলছি না 400 প্রোডাক্ট বলতে, কটা ক্যাটাগরি প্রোডাক্ট আছে, কোন ক্যাটাগরিতে কি কি প্রোডাক্ট আছে এইটুকু তো আমার জানা দরকার। Yes. কতদিন লাগবে? মার্কেটিং প্ল্যানটা কত রকমের রোজগার আছে, কত রকমের, কতক্ষণ লাগে, পিবিটা কি, ভিবিটা কি, পারফরমেন্স বোনাস 100 পয়েন্ট করলে কত টাকা ব্যাংকে ঢুকবে, বা আমি 50 পয়েন্ট করলে কত টাকা আমার অ্যাকাউন্টে আসবে, এই তো ইনফরমেশন। Exactly. এর বাইরে তো কিছু নেই। 15 দিন অনেক, কারণ আপনি বেসিক নলেজ নেবেন আর আপনি বেসিক নলেজ দেবেন, হ্যাঁ না? আপনি নিতেই যদি 2 বছর লাগে আপনি দেবেন ক বছরে? কেন আমরা সিরিয়াস হই না? এত বড় একটা মানে কেরিয়ার, এত বড় একটা প্ল্যাটফর্ম, আমরা তো অন্য জায়গায় বিশাল সিরিয়াস, এখানে কেন ক্যাজুয়াল? বিনা পয়সা এসছেন বলে। এটা মাথা থেকে সরিয়ে দিন। বেসিক নলেজটা আমাদের বিজনেস সম্বন্ধে সংক্রান্ত ভালো করে সঠিক তথ্য আপনার কাছে যদি থাকে আপনি সঠিক তথ্য দিতে পারবেন। yes or no? Yes. Yes or no? Yes. আপনি এটা মনে রাখবেন, সঠিক পদ্ধতি অনুসরণ না করে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন না। আপনি আপনার ক্ষমতার দ্বারা আগে কিছু সফলতা অর্জন করলেন, কিন্তু আপনার ডাউনলাইনের এইরকম ক্ষমতা নাও থাকতে পারে। আপনার অনেক ক্ষমতা আছে, 200, 500, 1000 লোকের সাথে পরিচয় আছে, আপনার একটা কি মানে প্রতিপত্তি আছে, আধিপত্য আছে। Yes. এবার আপনি এরকম বলেন 100 জন চলে এলো, বলে শোন কালকে রাত 10টার সময় আসবি আর সবাই 3000 টাকা করে আনবি সঙ্গে, নিয়ে এলো। আপনি হঠাৎ হয়ে গেলেন, ব্রোঞ্জ হয়ে গেলেন, হ্যাঁ না? আপনি কোয়ালিফাই করে গেলেন, একটা লেভেল পেয়ে গেলেন। কিন্তু যে 100 জন তুড়িতে এসেছিল তারা তো তুড়ি মারার লোক খুঁজে পাবে না। তাহলে তারা যখন সাকসেস পাবে না আপনার সাকসেস আটকে গেল।
হ্যাঁ না, হ্যাঁ না, হ্যাঁ না। ফলে কি হবে? প্রত্যেকে সাফল্যের জন্য প্রত্যেকে অবশ্যই সঠিক পদ্ধতি, একটা সিস্টেম, একটা ডিসিপ্লিন, ডুপ্লিকেশন মাল্টিপ্লিকেশন, ডুপ্লিকেশন মাল্টিপ্লিকেশন, একটা ইন্টার টিম, একটা সিস্টেমে চলবে। তো সিস্টেমটা ফলো করে। দীর্ঘদিন অভিজ্ঞদের গবেষণার দ্বারা ব্যবসা পদ্ধতি উন্নতি ঘটেছে এবং এমএলএম আরম্ভকারীদের ভুলগুলি বোঝানো সম্ভব হয়েছে। ভেস্টিজের শিক্ষণ পদ্ধতি নিশ্চিত করে অন্যের ভুলভ্রান্তিগুলি আপনার দ্বারা অনুকরণীয় হবে না। প্রতিলিপিকরণ নিশ্চিত করে যে আপনি এবং আপনার ডাউনলাইন একই ভুল বারবার করবেন না। যে কোনো ব্যবসায় যুক্ত হওয়ার আগে একজনের চিন্তা করা উচিত যে সাফল্যের ক্রমকে ধরে রাখতে গেলে ব্যবসার নিয়ম এবং নীতি মেনে চলা উচিত। ভেস্টিজের সাফল্য আছে প্রতিলিপিকরণের মাধ্যমে। প্রতিলিপিকরণ হলো সঠিক দৃষ্টি এবং কাজ। আপনি যখন আপনার সক্রিয় আপলাইন বা প্যারালাইন লাইনের দৃষ্টি এবং প্রতিলিপি করবেন তখন আপনার নেটওয়ার্কে স্বাভাবিক বৃদ্ধি ঘটবে। পদক্ষেপ 1 কি? ইউজ দ্য প্রোডাক্ট, তাই তো? হ্যাঁ না? আমরা সবাই জানি যে সিস্টেমে প্রোডাক্ট ইউজ করতে হয়, রাইট? উৎপাদিত দ্রব্য নিজে ব্যবহার করুন এবং জানুন। আপনি ব্যবহার করলে আপনি জানবেন তো, ব্যবহার না করলে জানবেন না। দ্রব্য ব্যবহারই আপনার দ্রব্যের প্রতি কি বাড়াবে? বিশ্বাস বাড়াবে। এমন অনেকেই আছেন যাদের দ্রব্য বিক্রি করার মানসিকতা আছে কিন্তু কার্যত তারা নিজে ব্যবহার বিনা পয়সার ব্যবসা। 1000 টাকা দিয়েছে, 1000 টাকার মাল দিয়েছেন, ও বাড়ি ঢোকার আগে 1000 টাকা বেচে দিয়েছে। কি বিনা পয়সা হলো কিনা? 1000 টাকা দিলাম, 1000 টাকা পেলাম, মাল মার্কেটে বেচে দিলাম, দিয়ে বাড়ি ঢুকে গেলাম। এজন্য তাহলে আমার ব্যবহার করতে হলো না। ঠিক এই ধরনের পরিবেশকরা ভেস্টিজের ব্যবসায় অকৃতকার্য হবে। স্টেট বলেছে অকৃতকার্য হবে এবং দীর্ঘমেয়াদী সাফল্যেরা পাবে না। কেন পাবে না? কারণ প্রোডাক্টের উপর কনফিডেন্স থাকবে না। যে ব্যবহারই করেনি কনফিডেন্স কি হবে? ধরুন সে একটা পেস্ট, একটা স্পিরুলিনা বেচে দিয়েছে, দিয়ে বাড়ি গেছে। কিছুদিনের মধ্যে একটা ফোন যে পেস্ট দিয়েছিল তার থেকে, হ্যাঁ কি না? তুমি কি পেস্টটা দিলে বলো তো? আমার দাঁতটা কেমন কনকন করছে, দাঁতটা নড়ে গেল, এরকম তো ছিল না আমার দাঁত, তোমার পেস্ট ব্যবহার করে হয়েছে। হ্যাঁ না? আর আপনি কি ভাবছেন? ভাবিস শিবটা তো বললো যে প্রথমে দাম বাঁচতে হবে। তাহলে যদি আমি বাঁচতাম কি হতো? হ্যাঁ, কেন? আপনার কোনো কনফিডেন্সই নেই। আপনি স্পাইরুলিনা দিয়েছেন, এবার তার ফোন, তুমি কি দিয়েছো? বলে কেন? বলে সকাল থেকে 8 বার 10 বার যাচ্ছি আসছি। কোথায় যাচ্ছে আসছে বুঝেছেন তো? আর গলা ক্ষীণ হয়ে যাচ্ছে না? হ্যালো, যেই বলেছে ও তো ভাবে বাবা কি সব বলা। হ্যাঁ না? হ্যাঁ, আবার আমার বলছিল আগে ব্যবহার করতে হবে, আর উপরওয়ালাকে বলছে ভগবান ওকে ঠিক রেখো। মানে তখন তো অন্য প্যালপিটেশন। কিন্তু প্রোডাক্ট যদি আমি ব্যবহার করতাম, আমি যদি আমাকে যদি ফোন করতো, আমি বললাম কি আর কি মাত্র জায়গা খুঁজে পাও না, এত বছর ধরে আমি পেস্ট ইউজ করছি, কিছু হয়নি, এত লোককে ইউজ করাচ্ছি, তোমার বেটা হচ্ছে। হ্যাঁ না? যখন স্পিরুলিনা নিয়ে বলবে তখন আরে বাহ তুমি তো হেভি লাকি। বলে কেন? বডি ডিটক্সিফিকেশন হচ্ছে আমাদের প্রোডাক্টকে, কারণ প্রোডাক্ট মানে আপনার আছে যে স্পাইরুলিনা এমন একটা প্রোডাক্ট, এটা ইনিশিয়ালি অনেকে লুজ মোশন হতে পারে, অনেকে গায়ে ছোট ছোট র্যাশ বেরোতে পারে, অনেকের বডিতে একটু টেম্পারেচার আসতে পারে, এতে ভাবলাবার কিছু নেই, বডি ডিটক্সিফিকেশন হচ্ছে। বলে তুমি কিন্তু খাওয়া বন্ধ করো না, স্পিরুলিনা খেয়ে যাও, কোনো প্রবলেম নেই, তোমার এনার্জির কোনো লস হবে না। এটা কি? প্রোডাক্ট নলেজে রেখে। Yes or no? Yes or no? Very good. Next. শেয়ার করা। যত বেশি আপনি প্রোডাক্ট নিয়ে শেয়ার করবেন, রাইট, যত বেশি আপনি শেয়ার করবেন তত বেশি মার্কেটে
আপনার প্রচার হবে, হ্যাঁ আর না? Yes. Yes or no? Yes. কি শেয়ার করবেন? প্রোডাক্ট নিয়ে। আমি প্রোডাক্ট ইউজ করি, আমি সুস্থ আছি, আমি ভালো আছি। আমি প্রোডাক্ট ইউজ করেছি, বহু মানুষ ভালো আছে, হ্যাঁ না? বিজনেস অপরচুনিটি শেয়ার করতে পারেন, যে আমি এমন একটা বিজনেস করি যেখানে পয়সা লাগে না, পয়সা না লাগার ব্যবসা করে লাখ টাকা রোজগার হয়, হ্যাঁ আর না? আমার সোসাইটিতে যখন অনেকে জিজ্ঞেস করে আপনি কি করেন, আইলাম আমি গল্প করি, রাইট? মানে যখন সুট বুট হয়ে ঢুকি, লিফটে উঠছি, আর লিফটেই, হ্যাঁ না? বিশাল বড় সোসাইটি, আই বলে আমি গল্প করি। বলে গল্প করেন? হ্যাঁ। হ্যাঁ, গল্প করে আমার অডি আছে। বলে গল্প করে অডি? বলে হ্যাঁ, গল্প করে 16 বার বিদেশ গেছি। বলে গল্পটা কি? আমি তাহলে তো বুঝতে হবে। যত বেশি গল্প করবেন তত বেশি, হ্যাঁ। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি ডাক্তার না, ডাক্তারি করতে যাবেন না। জানো তো আমার না ব্লকেজ হয়েছে, ডাক্তার বলেছে অপারেশন করতে, হার্ট করতে হবে না, আমি আছি। হ্যালো, খবরদার ওই ভুল। দেখুন, আমি ওভারিতে সিস্ট আমি বলেছিলাম যে তুমি 6 মাস খাও, 8 মাস খাও, তারপর ডাক্তারের কাছে যাও, হ্যাঁ না? ডাক্তারি করেছিলাম না। কিন্তু ওটা খাওয়ার পরে যখন ও টেস্ট করেছে, আমি বলেছিলাম তুমি আবার টেস্ট করবে, তখন সিস্ট গায়েব। আলাম এখন কি করবে, ডাক্তারখানায় যাবে? বলে না না, যাই, কত টাকা নিয়ে নিত, হ্যাঁ কি না? তো যেমনি কারোর ব্লকেজ আছে, খালি জিজ্ঞেস করবেন ডাক্তার সময় দিয়েছে? ডাক্তার যদি 6 মাস 8 মাস সময় দেয়, বা 6 মাস, তুমি একটা কাজ করো, অপারেশন করতেই হবে ধরো, কিন্তু 6 মাস আগে এটা খাও, এমনও হতে পারে নাও করতে পারে, এরকম অনেকের হয়েছে। তখন আপনি সাপ্লিমেন্ট দিন। আর একদম 11 দাওয়া, ডাক্তার না, ডাক্তার ইমিডিয়েট ভর্তি হতে বলেছে, ভাই তুই আগে যা। হ্যালো, এইবার যা, এরপরে আমার সঙ্গে যোগাযোগ করবি, আজ জীবনে যেতে হবে না। বুঝতে পারছি? আমরা অপারেশনের পরে সাপ্লিমেন্ট দিতে পারি তো? সেকেন্ড ব্লকেজ আসবে না তো? ইয়েস আর নো? তো ন্যাচারালি ডাক্তারি করতে যাবেন না ডাক্তারের ওপরে। আমরা ডাক্তার নই, কিন্তু ডাক্তারের থেকে কম নই। বুঝতে পারলাম? তালিকা, লিস্ট বিল্ডিং। এবার আমি খুব ফাস্ট স্কিপ করবো, এগুলো আপনাদের চেনা জানা। লিস্ট কেন বানাবেন? প্রথম বলি, লিস্ট অবশ্যই বানাবেন। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই হলে যতজন আছে 70% লোকের লিস্ট নেই। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, হাত তুলতে বলবো না, মান সম্মান সকলের আছে। কিন্তু যারটা বলছি বুঝতে পারছেন তো? হ্যালো, কাকে বলেছি বুঝতে পেরেছেন তো? আমি নিজেও জানি না, কিন্তু আপনি জানেন। তো সাকসেস হতে গেলে বাড়িতে যাবেন আজকে, তারা গিয়ে ডায়েরি নেবেন। যদি ডায়েরি না থাকেন, খাতা কিনবেন। যদি 15 টাকা দাম হয়, আপনি 30 টাকা দেবেন, যাতে খাতাটার উপর মায়া পড়ে, তাহলে হারিয়ে যাবে না। এই বিজনেসের সব থেকে বড় সম্পদ হচ্ছে আপনার লিস্ট। খুব মন দিয়ে শুনুন প্লিজ। বাড়িতে গিয়ে একটা খাতা কিনবেন, হেডিং লিখবেন, ফোন নাম্বার, ঠিক আছে, এরিয়া কোথায় থাকে, কোয়ালিফিকেশন, অকুপেশন, সে কি করে, এরকম হেডিং দেবেন, আর নাম্বার 1 2 2 করে সিরিয়াল দিয়ে নাম লিখবেন। কোনো প্রিজাজ করবেন না। আমি পরশুদিন একজনকে খুব বকেছি, স্যার আমার লোক নেই, আমি হেভি ফ্লাইং করছি। আর কি ফ্লাইং করছো? বলে লিফলেট দিচ্ছি। আমি কেন, তোমার লিস্ট কোথায় গেল? স্যার সব হয়ে গেছে। আরে স্যার আমার হয়নি, তোমার কি করে হলো গো? না স্যার, আমার আত্মীয়রা কেউ করবে না স্যার। তুমি গেছিলে? বলে না স্যার যাইনি, কিন্তু স্যার করবে না। তুমি যাওনি তো জানলে কি করে? হ্যালো, প্রিজাজ। যে করবে না তার নাম বেশি করে লিখবেন, আর ওই লোকগুলোর কাছে যাবেন। আপনি তো জেনেই গেছেন করবেন, হ্যাঁ কি না? যত খুশি অপারেশন করুন ওর উপরে, ডেড বডির ওপর অপারেশন করলে চেঁচাবে না।
ও ন্যাচারালি না যারা করবে, আপনি বুঝতেই পেরেছেন এরা করবে না, আপনি লিস্ট বানিয়ে ওদের কাছে যান, যতক্ষণ পারেন অপারেশন করে টোর বলে আমি তো জানতাম তুমি করবে না। Yes or no? এতক্ষণ কেন করলাম? মানে আমি প্র্যাকটিস করে দিলাম তোমার উপরে। হ্যাঁ না? কারণ ডাক্তার যখন ডাক্তারি পাস করে মোড়া কাটে না জ্যান্ত কাটে? মোড়াটা তার কাছে দামি কিনা, আপনার কাছে নেগেটিভ পার্সেন্ট দামি হওয়া উচিত। আপনি তো জেনেই গেছেন করবে না, এইবার যদি একটা করে ফেলে, হ্যাঁ কি না? শালা আমি জানতাম করে না, তার মানে যারা করবে তারা তো আরো করবে। ইয়ে জানো আপনি এক্সপার্ট হয়ে গেছেন, করা যাবে। চোখ বন্ধ করে লিস্ট বানান একদম, কারণ যে করবে না সে আপনাকে এক্সপিরিয়েন্স দেবে, অভিজ্ঞতা দেবে, আর যে করবে সে আপনাকে কেরিয়ার দেবে। এবারে বলুন এখানে দুটো লোক লাগবে কি লাগবে? লিস্টটাকে প্রপার ওয়েতে তৈরি করবেন, এখান থেকে বেরিয়ে গিয়ে ভুলে যাবেন না বিরিয়ানিটা হেভি খাইয়েছে, নাকি না? এজন্য ফ্রাইড রাইসটা তো ভালোই ছিল, হ্যাঁ পনিরটাও খারাপ ছিল না, বলো এইসব এটা ভালো চলে না। এজন্য এখান থেকে বেরিয়ে গিয়ে বাড়িতে যাবেন, খাতা নেবেন, গিয়ে অন্তত 10টা লোকের নাম লিখে তবে ঘুমোতে যাবেন, এবং এটা কন্টিনিউ হবে। এটাই আপনার সম্পদ, এটাই অ্যাসেট লিস্ট। যদি আপনার কাছে 100টা লোকের নাম থাকে, 200টা লোকের নাম থাকে, তাতে 5টা 10টা 20টা 30টা লোক যদি না বলে আপনার কিচ্ছু যা আসে না। যা আসে কি না? যদি আপনার লিস্ট না থাকে 5টা লোকের নাম, সেখানে যদি দুটো না বলেছে ব্যাস আপনার হয়ে গেল। আর তো পৃথিবীতে কেউ নেই, আমাদের লিস্ট কোথায় গেল? আর কেউ করবে না স্যার, আমি জানি স্যার। আমরা 90% মানুষ এই ভুলটা করি, লিস্ট বিল্ড করি না। লিস্টটাকে অবশ্যই বানান, জাজ করবেনই না, যে করবে না জানেন আপনি তার কাছে আগে যান, আর যে করবে আপনি জানেন তাকে সিনিয়র সঙ্গে নিয়ে যান। বুঝতে পারছি? Yes or no? Yes or no? লিস্টটার উপরে জোর দিন, রাইট? কোন রকম কারোর উপরে আটকে থাকবেন না, লিস্টটাকে বানান। 4 নম্বর আমন্ত্রণ, ইনভাইট করা। আর্ট অফ ইনভিটেশন অনেক বড় পার্ট, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। ওকে, তো আর্ট অফ ইনভিটেশন 5C হালকা করে টাচ করি। মনে রাখবেন কনভারসেশন, প্রথম হচ্ছে কনভারসেশন। মনে রাখবেন আমন্ত্রণ পূর্বে আপনি যা বলবেন তা কেমন ভাবে বলবেন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আপনি কি বলছেন কোনো মানে রাখে না, আপনি কিভাবে বলেছেন, আপনার এক্সাইটমেন্ট কতটা, আপনি কতটা এনার্জি নিয়ে বলেছেন, আপনি কতটা খুশি প্রকাশ করেছেন তার কাছে যে এমন একটা কিছু পেয়েছেন আপনি, যে আপনি হেভি খুশি, তো সেই খুশিটা আপনি ওকে দেওয়ার জন্য ফোন করছেন। বুঝতে পারলাম? Yes or no? Yes or no? নেক্সট কমপ্লিমেন্ট, প্রশংসা। প্রত্যেকটা মানুষকে প্রশংসা করবেন, প্রশংসা সবাই ভালোবাসে। Yes or no? Yes or no? যখন বেশি প্রশংসা করবেন আপনার নিকট নিজেকে উন্মুক্ত করবে। আপনি যখন কাউকে প্রশংসা করবেন, আপনি যদি কাউকে প্রশংসা করেন সে আপনার কথা শুনতে চাইবে, হ্যাঁ না? Yes or no? Yes or no? প্রশংসা এইরূপ হবে আমি আপনার বোধ শক্তিকে সম্মান করি, রাইট? লোকেরা আপনাকে দেখবে এবং আপনার কথা শুনবে। আপনাকে যথেষ্ট পরিশ্রমী হতে হবে, আপনাকে খাঁটি হতে হবে। যেটা সঠিক নয় সেটা কখনোই বলবেন না, কারণ যেটা সঠিক না সেটা যদি আপনি প্রশংসা করেন ও ধরে ফেলবে, ও আর কাউকে পাওনি মুড়ি জামাই পেয়েছে, হ্যাঁ না? যেটা দেখুন, একটা মানুষকে প্রশংসা করার জন্য অনেক কিছুই থাকে। তার দেখতে হতে পারে, তার পোশাক হতে পারে, তার টেস্ট হতে পারে, তার চিন্তা ভাবনা হতে পারে। Yes or no? যে কোনো একটা জায়গায় যদি আপনি প্রশংসা করে দেন না, মানুষ আপনার কাছে গোলাম হয়ে যাবে, সে শুনবে। আমার লাইফে একটা ঘটনা, সবসময় লম্বা শোনার পালা, একজনের থেকে শুনেছিলাম 1.5 ঘন্টা, বয়স্ক লোক, ওটা আমার মনে আছে। চিন্ময়দা নাম ছিল। কত লোক বলতে খুব ভালোবাসে, অত বয়স হয়ে গেছে, বিয়েও করেনি। কেন করেনি? এই জন্য করিনি, ওই জন্য করি, বোনকে দাঁড় করালাম, ওই করালাম, ও খালি বলেই যাচ্ছে। আর আমি একটা কনসেন্ট নিয়ে গেছিলাম, রাইট? আর যে আমায় নিয়ে গেছে সে খালি কুনি মেরে মেরে আমার এখানে ব্যথা করে দিয়েছে।
মানে কখন তুমি শুরু করবে? মানে দাঁড়ান, 2-3 বার চা হয়ে গেছে, তুমি চা খাবে? মানে হ্যাঁ হ্যাঁ চা দিব। যখন বলার পর খালি হয়ে গেছে, ও হ্যাঁ দেবু বলো তো তুমি জানো কি একটা এনেছো? আমি হ্যাঁ স্যার এই ব্যাপার। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, কি করতে হবে আমাকে? আমি বললাম এই করতে হবে, চলো জয়েন করে। কেন বলুন তো? তার কথা শোনার মতো কেউ নেই। বুঝতে পারলাম তো। আপনি বক বক করে গিয়ে বেচতে এত বছর, ওই বছর বালিশার এই করেছে ওই করেছে, সেই সে একটা মাইন্ড অন্যদিকে, আর আপনি তাকে কি আগে শুনুন। উপরওয়ালা দুটো কান দিয়েছে, একটা মুখ দিয়েছে, হ্যাঁ কি না? মানে বেশি বেশি শুনতে বলেছে, কম বলতে বলেছে, ঠিক কি না? এটাকে আপনারা কাজে লাগান, যথেষ্ট উপকার পাবেন। ওকে, তৃতীয় সি কিউরিসিটি তৈরি করবেন। কিউরিসিটি আমরা আর্ট অফ ইনভিটেশনে কিউরিসিটি দিই, রাইট? ঠিক। এখানে দেখো কি বলেছে, আরে বস তুমি বিশ্বাস করতে পারবে না, আমি এমন একটা বিজনেসে জয়েন করেছি বা এমন একটা বিজনেস দেখেছি যেখানে মাসে যা রোজগার করে অন্যরা সেটা বছরে রোজগার করতে পারে না। কি আগামী শনিবার কি এই ব্যাপারে আমার সঙ্গে বসতে পারি? কি যে কোনো একটা টাইম, যে কোনো একটা জায়গা আপনি বললেন আগামী শনিবার হতে পারে, আপনার বৃহস্পতিবার বা শুক্রবার, এই দুদিনের মধ্যে কোন দিন তোমার টাইম হবে, আমি এই ব্যাপারটা নিয়ে তোমার সাথে আলোচনা করতে। এক্সাইটমেন্ট, এনার্জি থাকবে। আর একটা হচ্ছে এক্সাইটমেন্ট কেন বলছি, যদি আপনি ওই কথাটাই ঠান্ডা মাথায় বলেন, বালিশার যেটা বোঝায়, তুমি বুঝতে পারবে না আমি এমন একটা জায়গায় জয়েন করেছি না, মানে হ্যাঁ মানে মাসে এত টাকা রোজগার করে, অন্য লোকেরা বছরে করে না, কি এই ব্যাপারে আমরা একটু আলোচনা করতে পারি? ও কি হবে বলে, বেটা এমন জায়গায় ফেঁসেছে, নিজে কাঁদছে, কাঁদার লোক পাচ্ছে না, আমাকে ডাকছে। কেন ডাকছে? আমিও কাঁদতে যাতে সামিল হতে পারি। Yes or no? Yes or no? আপনার মধ্যে এক্সাইটমেন্ট থাকতে হবে যে আপনি ব্যবসাটা করে কতটা খুশি। এই খুশিটা যদি আপনি তাকে দেখান, কিচ্ছু বোঝাতে হবে না। নেটওয়ার্ক মার্কেটিং ইজ নাথিং বাট এক্সাইটমেন্ট। একদম এক্সাইটমেন্টের বিজনেস। যত বেশি আপনার মধ্যে এক্সাইটমেন্ট থাকবে, এনার্জি থাকবে, যত বেশি খুশি থাকবে, ভেতরে যা থাক, আমি জানি 10টা লোক জয়েন অ্যাপ্রোচ করেছেন, কেউ জয়েন করেনি, ভেতরে হেভি দুঃখ, কিন্তু 11 নম্বর যেন বুঝতে না পারে। Yes or no? Yes. Yes or no? Yes or no? হবে তো? ভেরি গুড। আর একটা হচ্ছে সরাসরি প্রভাব। ধরুন আমার আর অলোক বাবুর সঙ্গে দারুণ হৃদ্যতা আছে, আমি যা বলি উনি শোনেন, উনি যা বলে আমি শুনি। Yes or no? এবার আমি ফোন করে বলবো, এই অলোক বাবু আমি একটা জায়গায় জয়েন করেছি যেখানে প্রচুর লোক জয়েন করছে, আমি চাই আপনি এখানে জয়েন করুন, আগামী শনিবার আপনি আমার সঙ্গে মিট করুন। এটা একটা ডাইরেক্ট অ্যাপ্রোচ। উনিও এরকম করলে উনি আমায় ডাইরেক্ট বলবেন। এখানে কোনো মানে এখানে না আর কোনো প্রশ্নই নেই। এরকম অনেক সম্পর্ক আছে কি নেই? Yes or no? দেখবেন একটা লোককে আপনি 10 বার বলেছেন বেটা করেনি, আর তাকেই দেখছেন অফিসে এসে কাজ করছে। কি হলো? তোমায় বললাম আসলে আমার না অমুক বলেছিল, আমার দীর্ঘদিনের নাকি না। Yes or no? মানে কি রিলেশন। এই জয়েনিংটা কিসে হয়েছে? রিলেশনে হয়েছে। তো যার সঙ্গে স্ট্রং রিলেশন তাকে আপনি ডাইরেক্ট অ্যাপ্রোচ করুন। ওকে। চতুর্থ সি কন্ট্রোল। আমরা অনেক সময় ওভার এক্সাইটেড হয়ে যাই। ধরুন আপনি কাউকে ফোনে বলেছেন যে আগামী শনিবার দুপুর 2টোর সময় রবীন্দ্র সরণের সাইড আপনার সঙ্গে আমার দেখা হচ্ছে, হ্যাঁ কি না? এবার সে বলেছে আচ্ছা ঠিক আছে আমি আসবো, ঠিক। আবার কিছুক্ষণ পরে আরে ও তো আসবে বলেছে, আবার ফোন করেছেন, হ্যালো ক্রিং ক্রিং, তুমি তো শনিবার আসছো? বলে হ্যাঁ। শোনো তুমি তো আসছো, সঙ্গে না আরো 2জন বন্ধুকে নিয়ে এসো। এবার ও কি ভাববে, কেসটা কি হলো, আগে আমাকে বলছিল সঙ্গে 2জনকে নিয়ে যেতে বলছে, তার মানে ছেলে ধরা। কিডনি বার করে ওর আসবে, ওর আসবে, ওর ফোন ধরবে, ওর ফোন ধরবে না। এক্সাইটমেন্টটাকে কন্ট্রোল করতে হবে, ঠিক কি না?
রাইট? আর কমিটমেন্ট। শনিবার আসবে বলেছে, আপনি বৃহস্পতিবার ফোন করবেন, আচ্ছা মিস্টার বিমল, বলে হ্যাঁ তুমি তো শনিবার আসছো বস, বলে হ্যাঁ আসছি। শোনো, যদি কোনো কারণে তোমার এমার্জেন্সি কোনো কাজ আসে, আসতেই পারে, হ্যাঁ না, যদি কোনো বড় অসুবিধা পড়ে যাও আমাকে বস একদিন আগে জানাবে। কেন না, যে সুযোগটা আমি তোমাকে করে দিলাম, তাহলে তুমি যখন আসতে পারবে না তখন ওই সুযোগটা আমি অন্য কাউকে দেবো। দেখবেন দুটো কাজ হবে, যদি ও সত্যি সত্যি প্রবলেমে থাকে আপনাকে ফোন করে জানাবে, আর ফোন যদি প্রবলেম না থাকে অবশ্যই আসবে। আমার হাত ছাড়া হয়ে আমার সুযোগটা অন্য কাউকে দেবে মানে হ্যাঁ না, ঠিক, তাহলে সে অবশ্যই আপনার মিটিং এ হাজির হবে। পদক্ষেপ 5, মিটিং। হ্যালো, মিটিং। মিটিং এর পূর্বে একটা কথা আছে, তাই তো? আপনি ডেকেছেন 2টোর সময়, আপনি ঢুকবেন কখন? 1:30টা। হ্যাঁ, আপনারা শুনেছেন তো, 1:30টায় বলেছেন, মানে মিনিমাম আধ ঘন্টা আগে ঢুকবেন। কিরম ঢুকবেন এরকম করে? না তো, অনেকে আছে এখন তো জয়েনিং ফর্ম লাগে না, অনেকে হ্যান্ডেল করতে পারে না জয়েনিং ফর্ম। আমরা কোথায় জানেন, একজন রেডি হয়ে গেছে জয়েনিং করবে বলে এরকম করে বের করছে পকেট থেকে জয়েনিং ফর্ম। হবে? হ্যালো, হবে তো নিশ্চয়, সে কি দেখবে, ওটাই নিয়ম। প্রথম দিন যে মানে আপনার যা কালচার থাকবে ফ্যামিলি, সেই কালচারই তো ফলো করবে লোকে। প্রথম হচ্ছে মিটিং এর আগে আধ ঘন্টা আগে অবশ্যই পৌঁছবেন। আমি অনেককে বলতে শুনি, স্যার 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 আপনি কোথায় আছেন? আমি অফিসে। স্যার স্যার আমার 2টো লোক গেছে, একটু দেখে নেবেন। আমি বলি আপনি কোথায়? স্যার আমার আসতে এখনো প্রায় 40 মিনিট লাগবে। বলতে বললাম আধ ঘন্টা আগে অবশ্যই আপনার প্রেজেন্ট থাকা উচিত। মিটিং এর আগে অবশ্যই সঙ্গে আপনার টুলস থাকবে, ক্যাটালগ থাকবে, সাকসেস প্ল্যান থাকবে। সাকসেস প্ল্যান আছে সকলের কাছে? যার কাছে নেই সাকসেস প্ল্যান কিনে নেবে। বাংলায় 30 টাকা সাকসেস প্ল্যান বই পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত। আপনি বিজনেস যখন করতে এসেছেন, আপনার বিজনেস টুলস পুরো আপনার কাছে থাকবে, যেটা আমাদের কাছে আছে। বাংলায় প্রোডাক্ট ক্যাটালগও পাওয়া যাচ্ছে, তাহলে ক্যাটালগ থাকবে, ভয়েস ম্যাগাজিন থাকবে, সাকসেস বই থাকবে, সঙ্গে একটা ডায়েরি রাখবেন বা একটা খাতা রাখবেন, যেখানে অ্যাটলিস্ট লিখে বোঝাতে পারবেন। যদি ফ্লিপচার্ট থাকে খুব ভালো, ফ্লিপচার্টের এমন কোনো দাম নয়, রাইট? লাখ টাকা রোজগার করতে এসেছেন, আপনাকে বিজনেস টুলসে খরচ করতে হবে। উইদাউট টুলস আপনি এখানে সফলতা পাবেন না, দেরি হবে না। তো বই, সাকসেস প্ল্যান পারলে অফিসে এসেছেন অফিস থেকে নিয়ে যাবেন। একটা ব্যাগ, দামি কিছু ব্যাগ রাখতে হবে না, একটা নর্মাল ব্যাগ হলেও চলবে, যেটার মধ্যে আপনার জিনিসগুলো ঠিক ঠিক রাখা যাবে। দেখুন, এটা প্রফেশনাল। আপনি বিজনেস করছেন, আপনার প্রফেশনাল হতে হবে ব্যবসায়। লোক যেন আপনার কাছে জয়েন করার মানসিকতা রাখে, নাহলে আপনি আনবেন, চলে যাবেন অন্য লোকের কাছে, কেন আপনার মধ্যে সেই এটা দেখেনি সিরিয়াসনেসটা, রাইট? তো মিটিং এনে পূর্বে আসবেন, মিটিং চলাকালীন ধরুন এরকম ঘর ভর্তি হয়ে গেছে আর আপনি গ্যাস নিয়ে ঢুকেছেন, ওই দরজাটা খুললেন, গ্যাস কিরকম ঢুকে যাও কি না? কেন আপনি তো দেখেছেন, আমি বুঝতে পারবো না, এ জন্য তাকে ভেতরে ঢুকিয়ে দিলেন, মানে মুরগি এনেছেন, যা বোঝাবে তাই বোঝাবে। হ্যালো, আর আপনি ওই বাইরে চলে গেছেন, মানে সিঁড়ির সামনে গিয়ে অন্যরকম আর একটা পেয়ে গেছে, নাকি খুব গল্প হচ্ছে সঙ্গে। এবার ও তো ঢুকে গেছে, আপনি তো মনে খুশিতে আছেন, আর ও ঢুকে কি করেছে, নাম বসেছে, রাইট? এবার মাঝে আলো যেই পড়েছে তখন এদিকে চোখাচুকি হয়েছে, ওখানে থাকেন না, হ্যাঁ, চেনা লোক কি এনেছে,
আপনি ওই বাইরে দাঁড়িয়ে আছে, তখন তো রেগে আছে, ওরা ঠেলে দিবি। মানে এনেছে গেস্টকে এমন ভাবে ঠেলে অন্ধকারে ঢুকিয়ে দিত, তো হয়তো কোথায় এলাম, এখন বসেছে বেচারা, কোনদিকে মন নেই, থাকার কথা বলেন একটা। উনি কি বলছেন, মিটিং শেষ হবে না, সোজা বাড়ি চলে যাবেন, আর আমি যাচ্ছি আপনার ওখানে, বুঝেছেন? হতেই পারে, হয়েছে, প্রচুর হয়। হয়। এবার এরকম দেখেছে আছে, উনি তো মিটিং শুনে বেরিয়ে গেছেন, এবার আমি তো খাচ্ছিলাম, বলুন। আর উনি কি বলছেন, না আমার একটু খুব তাড়া আছে, আপনার সঙ্গে পরে কথা বলবো, মানে হয়ে গেছে তো ওদিকে অ্যাপয়েন্টমেন্ট সেটেল হয়ে গেছে। এজন্য আর এদিক তো ওনার জন্মদিনে নেমন্তন্ন আছে, নিখুঁজি করেছে জন্মদিন। হ্যালো, উনি জন্মদিনে যাবেন না, ওনার কাছে যাবেন, কেন ওনার লিস্টে তো ওনার নাম লেখেননি, বুঝতে পারছি। এগুলো খুব এফেক্ট করে, এগুলো ভাববেন। গেস্ট কে এনেছেন, আমরা কি ডেজিগনেশন দিই, গেস্ট, অতিথি, আপনার লাইফ টাইম পার্টনার হতে চলেছে, হ্যাঁ না? হ্যাঁ না? এবার মিটিং চলাকালীন যদি আপনি বসার জায়গা নেই, আপনি ওনাকে বললেন দাদা আপনি বসুন, আমি না পিছনে দাঁড়িয়ে আছি, আমি পিছনে আছি দাদা, কোনো টেনশন নেই, আমি আছি। এবার আমি দেয়ালে হেলান দিয়ে এরকম দাঁড়িয়ে আছি, তখন যদি এরকম চোখাচোখি হয়, উনি যদি বলে আপনি বাড়ি যাবেন, উনি মনে মনে কেউ এতদিন আমার কথা মনে পড়েনি, হ্যাঁ আমাকে তো উনি এনেছেন, দেখুন চেঞ্জ হয়ে গেল, চিন্তাধারা পরিবর্তন হয়ে গেল, হ্যাঁ না? ইয়েস আর নো? ইয়েস আর নো? পাশের বাড়ি থেকেও ওনার কাছে জয়েন করবে না, ওনার কাছে জয়েন করবে, মিটিং চলাকালীন। মিটিং এর পর মিটিং শেষ হয়ে গেছে, হ্যাঁ না? আমি কি বলবো, ওকে থ্যাংক ইউ দাদা, আপনি এসেছেন, দারুণ, আমি খুব খুশি হয়েছি, ঠিক আছে টাটা বাই বাই, আবার পরে দেখা হবে, হ্যাঁ না? না, তাই করবো? এত কিছু করলাম, ইয়েস আর নো? ইয়েস আর নো? ইয়ে কি বলবো, থ্যাংক ইউ দাদা, খুব ভালো লাগলো, আসুন আপনার সঙ্গে একটু বসবো। আচ্ছা আপনার কোনটা ভালো লেগেছে, ব্যবসা না প্রোডাক্ট? উনি যদি বলেন দুটোই, আমি তো জানতাম দুটোই। আচ্ছা যদি কোনো কোয়ারিজ থাকে এই ব্যাপারে কিছু জানার, আচ্ছা বলুন, আমি একটু ক্লিয়ার করে দিই। না আমি বুঝে গেছি, ইয়েস আর নো? যদি বলে না প্রোডাক্টটা ভালো লেগেছে, আচ্ছা কোন প্রোডাক্টটা বেশি ভালো লাগলো? না অ্যালোভেরাটা দারুণ লেগেছে, 2 বোতল দিয়ে দেবো তাহলে? 2 বোতল কেন? দুটো বললে একটা তো বলবেন, আর যদি একটা বলি তোমাদের এখানে স্যাম্পল নেই, 2 পিস দাও না, আমাদেরই তো বুদ্ধি। এই জন্য তো ন্যাচারালি এটাই বলবেন। আর যদি বলে না ব্যবসাটাও ভালো লেগেছে, আমি জানতাম দারুণ দেখছেন না, এইসব কিছু টেস্টিমনি বলবো। আচ্ছা ফর্মটা বের করবো, বা আচ্ছা মোবাইলটা খুলুন, আমি মোবাইল, এখন তো মোবাইলে জয়েনিং, আর যদি মোবাইলে জয়েনিং অসুবিধা মনে করছেন, জয়েনিং ফর্ম কিছু রাখবেন, জয়েনিং ফর্ম বের করে সঙ্গে সঙ্গে ফিল আপ করাবেন। জয়েনিং ফর্ম পাওয়া যায়, জয়েনিং ফর্ম তুলবেন, অফলাইন এবং অনলাইন দুটোই জয়েনিং হয়, আপনাদেরকে জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি। ক্লিয়ার আপনারা? ইয়েস আর নো? তাই এবার জয়েন করালাম। যদি বলে আচ্ছা বলুন তো দাদা কি যেন নামটা ছিল পরিষ্কার, আমি তো, আর যদি বলে না ঠায়রো, তার মানে কি অবজেকশন আছে? ইয়েস আর নো? ইয়েস আর নো? ইয়েস আর নো? বুঝে গেলাম, এবার অবজেকশন হ্যান্ডেল করতে হবে। কেন কি ব্যাপার? না বাড়িতে যাই বউকে জিজ্ঞেস করি, ইয়েস আর নো? ইয়েস আর নো? অবজেকশন আপনাকে হ্যান্ডেল করতে হবে। না আমি বেচতে পারবো না বাবা, আমার এসব বেচা আমতা, এটা মনে হলে বেচা আপনার? এইসব লোকগুলো দেখছেন এটা বিক্রি করে, ও আর জয়েন করি আমার কাছে না, হ্যালো, আর জয়েন করে ওরা শুরুর আগে ধমকাচ্ছে, পরে কিনা করবে। ছোট ছোট জিনিস অনেক বড় মাইনে রাখে বিজনেসে। ফিল অবজেকশন হ্যান্ডেলিং এর মন্ত্র মনে রাখবেন, ফিল ফেল ফিল করুন, হ্যাঁ ঠিক বলেছেন, এটা বিক্রির ব্যবসা। কারণ আমারও এই ধারণাটা ছিল, কিন্তু আমি যখন মিটিংটা ভালো করে শুনলাম বা সিস্টেমে এলাম, আমি দেখলাম এটা তো বেচার ব্যবসা নয়,
এটা তো শেয়ারিং এর ব্যবসা। তাহলে উনি কি ভাববেন? এটা শেয়ারিং এর ব্যবসা। Yes or no? Yes or no? কোনো অবজেকশনে ফিল ফেল্ড ফাউন্ড, আর্গুমেন্টে যাবেন না। দেখবেন গোয়াল থেকে যখন গরু বাছুরকে টেনে আনবেন না, চারপাশে এরকম দাঁড়িয়ে হ্যাঁ না? Yes or no? অথচ আপনি গলায় হাত ঘোরান, আপনি জানলেই নিজের আপনার সময় চলে যাবে। ঠিক কি না? ন্যাচারালি ফিল করুন, তারপর ফেল্ড করুন, তারপর ফাউন্ড। যদি বলে না না বাবা আমার পয়সা নেই, যদি বলছি বিনা পয়সা, বলে না না আমার পয়সা নেই বাবা, গোটা তুলতে হবে তো। কত আর তুললেন? 600 টাকা নেই আপনার কাছে? কি করেন কে জানে। এই জন্য এইভাবে চলবে? জয়েন করবে কোনোদিন? করবে না বস। আর আমরা এই ভুলগুলো অজান্তে করি, এইটা নয় যে আমরা জেনে করি, আমরা জানি না তাই করি। Yes or no? আমরা কি করব? বস তুমি ঠিক বলেছো। দেখো সকলের কাছে তো পয়সা থাকে না সব সময়, থাকে কি? হতেই পারে তোমার কাছে এখন পয়সা নেই। যেমন ধরো না, ওই যে মিস্টার দেখছো একজন, কাউকে বানিয়ে দেবেন। বিজনেসে মিথ্যে কথা বলা যায় সতের জন্য। আপনি ওই দেখো এরকম অনেক স্টোরিও খুঁজে পাবেন, রিয়েল স্টোরি। জয়েন করার দেখো ওর কাছে পয়সা ছিল না, বস কি করলো জানো? ও আরেকজনের থেকে টাকা ধার করে জয়েন করেছে, আজকে দেখো 50,000 কামাচ্ছে। আপনি ঘুরিয়ে কি বললেন বলুন তো? পয়সা নেই তো ধার কর। এটা যদি সোজাসুজি বলে আর জয়েন করতো কি বস, তাই তো? Yes or no? Yes or no? Yes or no? মিটিং এর পরে ক্লোজিংটা অবশ্যই করবেন, আর যদি ক্লোজিং না হয় তাহলে আলটিমেট ফলো আপে থাকবেন। করা যাবে? করা যাবে? পদক্ষেপ 6 দলগত কাজ, টিম ওয়ার্ক। টোটাল নেটওয়ার্ক বিজনেস হচ্ছে টিম ওয়ার্ক। যে যত ভালো টিম ওয়ার্ক করতে পারবে, রিলেশন রাখতে পারবে, যোগাযোগ করতে পারবে, হোম মিটিং করবে, গোম মিটিং করবে, ফলো আপ করবে, তার বিজনেস তত বাড়বে। পদক্ষেপ 7 অনুসরণ করা, ফলো আপ। বুঝতে পারলাম? কি ফলো আপ করবেন? এই যে 7টা কাজ, এটা ফলো আপ করা। প্রথম কাজ কি? ব্যবহার করা। সেকেন্ড কি? ভাব বিনিময় করা। থার্ড কি? সম্ভাব্যদের তালিকা। ফিফথ হচ্ছে আমন্ত্রণ। 6 হচ্ছে দলগত, আচ্ছা বাড়ি, ওটা হচ্ছে হোম মিটিং। তারপর দলগত কাজ, আর লাস্ট হচ্ছে অনুসরণ করা। তাহলে প্রথম আমরা যদি বলি সেলফ ইউজ, হ্যাঁ কি না? সেকেন্ড শেয়ারিং, তারপর লিস্ট বিল্ডিং, তারপর ইনভাইট, তারপর মিটিং, তারপর প্রথম use the product, second share the product, third fourth fifth meeting, 6 7 follow up. Thank you very much. Good morning. What energy. তাহলে আজকে থেকে ফলো কেউ উঠবেন না, জায়গা ছাড়বেন না। মিটিং কমপ্লিট হয়নি। কি বলে এরা? মিটিং কমপ্লিট হয়নি। এটা কি দেওয়া আছে? কারণ বার্থডে সেলিব্রেশন আছে, 300 পিবি অ্যাচিভমেন্ট আছে। এটা তো দেবু স্যারের একটা পার্ট গেল। তো যারা যারা একেবারেই দূরে যাবে, মানে অনেকটা দূরে যাবে, রাত হবে, 11:30 12 হয়ে যাবে, আমি বলবো তারা